গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কীরকম আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো মানে ভাবছি অত সময় থেকে গুড মর্নিং কইতে পারমু কি না। তো যাই হোক 11:30 বাজে, আমিও স্নান টান করা শেষ আমার করিয়ে আই গেছি। তো ভাবছি যে না আগে গুড মর্নিং তোমরা কই দিই, তারপরে দেখাই যে আজকে কী আমি রান্না করি আর না করি। আর আজকে শুক্রবার, তো সব কিছু পরিষ্কার করলাম সকাল থেকে। লাগছি ঘুম থেকে উঠি, আজকে একটু উঠছিও তাড়াতাড়ি, 7:30টায় উঠে গেছি। উঠেই তো লাগছি কাজ করা, তো শুক্রবার একটু কাজ বেশিই থাকে। তো আর কালকে রাত্রে ভাত খাইছি না, মানে ভাত খাওয়ার খুব একটা ইচ্ছাও আসছিল না। আর ভাবলাম যে না কয়েক মাস থেকে মানে খুব বেশি আমার গলা জিবরা মানে শুকাইয়া নিয়ে গিয়া দিন রাত্র আর কি। তো জানি না সুগার টুগার হইলো কি না। তো ভাবলাম যাই হোক যদি রাত্রে একবেলা না খাই তাহলে মনে হয় একটু শরীরটা ভালো থাকবো। তো এটা লেগে আর খাইলাম না কালকে রাত্রে ভাত। আর একটু ঠান্ডাও মানে ঠান্ডা পড়ছিল তো। আর দেখো মানে যেই 10টা 10:30 বাজে ঠান্ডা কিন্তু খুব বেশি লাগে। তো ভাবলাম ঠান্ডার মধ্যে উঠতাম, আবার ঠান্ডা ভাত কিছু বানাইতে লাগবো, এই আলসি আর খাইলাম না। তো কইলাম না যত কম খাইমু তত শরীরের লেগি বালা। আর এখন তো খুব বেশি পেটে ক্ষুধা লাগছে। তো কিতা খাইতাম মানে ভাবি আর কি চিন্তা করি। আর তো চিন্তা করে তো তিলের লাড়ু আছে, ভাবছি একটা খাইমো, এখন খাইয়া ঝটপট রান্না করি লইমু। আর কি রান্না করি তোমরা দেখাইমু। আর সকালে কোনো কিছু খাওয়া শেয়ার করলাম না, কারণ এক তো ভিডিও বড় হয়ে যায়, 2 নম্বর মানে খুব প্রবলেম হয়ে যায় ক্যামেরা সেট করিয়ে হাতে খাম করা আর কি। মানে কাপড়ও ধুইয়া দিছি, কয়েকটা কাপড়ও ধুইয়া দিছি, ধুইয়া স্নান টান করিয়া আইছি। তো আমি আজকে কী রান্না করবো তোমরা দেখাইমু, তোমার সাথে সব কিছু শেয়ার করবো। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখিয়ে যে স্কিপ না করিয়া, আশা করি তোমাদের ভালো লাগবো। আর সংক্রান্তির পিঠা কীরকম খাইছো কইও। আমি খুব একটা খাইছি না, পিঠা রয়েছে কিন্তু ওখানে একটুই বানাইছি, বেশি তো বানানি সম্ভব না। তো একটু বানাইছি, পিঠার সরঞ্জাম সব কিছু রয়েছে, কিন্তু আর বানাইতাম না, আর এখন খাওয়ার ইচ্ছা হইতো না। তো ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো আমি ফরাস বিছি, আর এই দেখো আলু আমি একটু কুকারের মধ্যে আর কি সিটি দিলেছি। তো এরকম বিছি দিয়া মানে ফুলকপিতে তরকারি আমার কিন্তু খুব ভালো লাগে, আমার ডাল থেকে মানে এইরকম তরকারি ভালো লাগে খাইতে। তো দেখো আলু আর বিছি আমি কুকারও সিটি দিলেছি। আর টমেটো ভাবছি একটু টক করতাম। তো টক কিটা দিয়ে করবো জানো, গুড় তো আছে আর তিল বাটা দিই, তিল দিয়ে আমার খুব ভালো লাগে টক। তো আমার মতো খেয়ে ভালো হয় একটু খুঁজো। আর ওই যে বেগুনটা ভাজা করবো, খেয়ে ভালো খাও আমার মতো তিল দিয়া টক। তো একটু আমার কমেন্টে খুঁজো, আমার তো খুব ভালো লাগে। আর ওই দেখো ফুলকপিটার এখন হালকা আমি একটু সিদ্ধ দিলেছি, সিদ্ধ না দিলে তো গন্ধ করে, ফুলকপি খাওয়া যায় না। আর এদিকে ভাত বসাই দিছি। আর ওই দেখো তিলের লাড্ডু খাইতেই আছি, আমি তিলের লাড্ডু খাইতেই আছি, ভাল লাগে খাইতে। ফার্স্টটা রয়েছে তারপরে খাই। একটু সংক্রান্তি উপলক্ষে বানানি হইলো, আর কোনো বানাইমো না, খাইমো নি। আর 1 বছর ওয়েট করতে লাগবো খাইতে হইলে। খুব ভালো লাগে, সাদা তিল আনিয়া বানাইছি, দেখছো তো তোমরা। দেখো হালকা ফুলকপিটা এখন বাজি আর ওই দেখো তিল বাজিয়া রাখছি, এখন এটারে পেস্ট করবো, পেস্ট করিয়া তারপরে টক বানাই। দেখো জল দিলে দিলাম, কারেন্ট গেছি গন্ধ হার। ওই দেখো বন্ধুরা টক একটু শুকনা বানাইম, একটু শুকনা হয়ে গেলে তারপর নামাই দিম। আর এদিকে দেখো বেগুন বড়া, আজকে আর পিটালি না, এমনি বাজিলেই। আর তো ওই দেখো পিঠার কড়াইয়ের মধ্যে তেল রয়েছে, তো ওটাতেই ভাবছি করিলাই। আর এই দেখো তরকারি ধনিয়া পাতা একটু আসিল, ভুলে গেছিলাম, আমি মাত্র দিলাম। তো দেখো আজকে দুপুরে রান্না বান্না কমপ্লিট। তখন ভাত খাইতাম কয়টা বাজে জানো নি, 11:30টায় রান্না বয়েছি, 12:30 বাজে মোটামুটি। আরও দড়িলাও বেগুন বড়া ওরা মিলে আর 10 মিনিট লাগবো, তো রান্না কমপ্লিট। তো দেখো 2 চুলায় বয়েছি, তো আর তার মধ্যে তো আর এক্সট্রা কোনো কাজও গেছি না, শুধু মানে রান্না লইও ব্যস্ত আসছিলাম। তো ভাবছি ইউটিউবে ভিডিও ছাড়তাম, তো ভাবছি যে না একবারে আগে খাইলাই, না খাইলে মাথার ধরে লইব, রাত্রেও খাইছি না বুঝলাই। তো আগে খাইলাই, খাইয়া তারপরে ভিডিও আপলোডও বয়াইতে লাগবো, তারপরে দেখ মুখটা করি, ঘুমাইতে তো একটু লাগবো। তো ঠিক আছে, রান্নাবান্না তো শেষ, দেখলাই আর কি দেখাইতাম। আর সন্ধ্যার সময় আজকে আইমু, আজকে আবার অনেক দিন পরে কিন্তু সন্ধ্যার সময় চা নিয়ে আইমু। তো ঠিক আছে, চায়ের টেবিলে দেখা হইব, টাটা।
ওই দেখো তোমরা লোক কথা হইয়ার তো আর ওই দেখো বাজার জ্বলি গেছে গিয়ে ওই দেখো এদিক ঠিক আছে কিন্তু এদিকে দেখো জ্বলি গেছে এদিকে আর করছি না পরে রাগ উঠে গেছে গিয়া এটার তো অবস্থা পুরা বেহাল এটা তো খাওয়াও যেত না তিতা তিতা লাগবো দেখছো আমার ওরকমও হয় কত কিচ্ছু যে জ্বলে পুড়ে এটা তো তোমরা দেখাই না তোমরা যদি এটা দেখো তাই আসবাই লইয়া মানে কত তো বন্ধুরা দেখো বহুত দিন পরে আইছি কিন্তু চার মেলা আসল লইয়া আর কি ওখান তো চাও খাওয়া দেখাই না তোমরা সামনে আই না তো আজকে ভাবলাম যে না আজকে কইছিলাম না নিজে গুড ইভিনিং দেখা হইব তো গুড ইভিনিং সবাই রে আর ঘুমাইছি ভাত খাওয়ার পরও যে ঘুম দিছি ঘুমাইও তো শান্তি পাই আর না নেশা নেশা এই কি নেশা লাগে জানি তো নারিকেল রয়েছে ভাবছি কয়েকটা বকফুল পিঠা বানাইমু কিতা হয়ে গেছে গিয়া ফেসবুকে যাওয়ার পর থেকে মানে আমার এলোমেলো হয়ে গেছে সংসারটা আর কি যে তোমরা নিয়ে আজ আমি সংসার করি এটা একটা এলোমেলো হয়ে গেছে গিয়া ইউটিউবে আসছিলাম ঠিক মানে ডেইলি রুটিনের কাজ করতাম তোমরা দেখাইতাম তোমরা দেখতাম আর ফেসবুকে যাওয়ার পর থেকে মানে কিরকম একটা হয়ে গেছে ভালো লাগে না তো আগে ঘুম থেকে উঠেও ক্যামেরা অন করতাম করিয়ে তোমরা সামনে আই দিতাম গিয়া এখন কিরকম হয়ে গেছে আর দেখো পাপড় কতগুলা পাপড় বাচ্ছি দেখো তো প্রত্যেক বছর তো জাল পিঠা বানাই তো এবার তো আর জাল পিঠা বানাইছি না সব কিছু রাখছি আনিয়া বাদাম মটর সব কিছু দিয়ে বানাইমু জাল পিঠা কিন্তু আর ইচ্ছা ওর না বানাইতে তো কয়েকটা বকফুল বানাইমু একটু নারিকেল রয়েছে আসানি আর কি তো ভাবছি কয়েকটা বকফুল বানাইয়া শেষ করে দিই আর বানাইতাম না ওই দেখো পাপড়টা ওই পাপড়টা আমি শিলচার থেকে আনছিলাম এটাও আনছিলাম কই গেছি তো লইয়াই যে এখানে তো পাওয়া যায় তো লইয়া আইলাম আর কি তো জাল জাল খাওয়ার ইচ্ছা ওর তো জাল তো পাপড় বাজলাম ওই পাপড় দিয়েও খাই নিয়ে পাপড়টা বানানো খুব একটা বানানা বিশাল থেকে লইছি আনার হয়ে গেছে বহুত দিন কিন্তু আজকে ইয়ে আছে বানাই বাচ্চা আর কি তো ঠিক আছে বন্ধুরা আমি চা খাই আর পিঠা যখন বানাইম তখন শেয়ার করবো তো ঠিক আছে টাটা তো ওই দেখো ময়দা আমি মাখাই লিছি তো এখন পিঠা বানাইলে দেখো বন্ধুরা ক্যামেরা আমি কই সেট করছি তো পিঠা প্রথম দিকে তো ভিডিওর প্রথম দিকে কইছিলাম যে আর পিঠা বানাইতাম না তো যেহেতু নারিকেল রইছে আর আমার মেয়েও হালকা যাইব গিয়া তো ভাবলাম তাই যাওয়ার পরে তো আর বানাইয়াও লাভ নাই একলা একলা খাইতে লাগবো তো হই না কয়েকটা বানাইলেই আর তাইও নিব তার যে লগেরা আছে তো তারারও দিব ওখানে তারাও তো বাড়ির থেকে আইলেই সেই আনে দে তো আমার মেয়ে হইল আমার নারিকেল যখন রইছে তো পিঠা কয়েকটা বানাইলাম আমি হালকা যাইতে নিব গিয়া তো বেশি না যতটুকু নারিকেল রইছে আর কি ও কয়েকটা বানাই আর বেশি তো বানাইতেও পারতাম না এখানে না আমার এটা অত মানে ধৈর্য নাই আর কি যে বুয়ে বুয়ে অত পিঠা উঠা বানানির তো দেখো আমি পিঠা বানাইলি আর একটু হালকা তো বন্ধুরা আমি হালকা মিউজিক দিছিলাম তো মিউজিকটা জানি না কে লেগিয়া কপিরাইট দিলেইলো তো এই মিউজিকটা আগেও আমি ইউজ করছি কিন্তু কপিরাইট আইছে না কিন্তু জানি না কে লেগে তো আমি ডিলিট করে দিয়েছি ভিডিওটা ডিলিট করিয়া তো আবার আমি ভিডিওটা দিলাম ভাবলাম যে না ভিডিওটা আমার দিতেই লাগবো তো দেখো আমি পিঠা বানাই লিছি আর কিরকম হয়েছে পিঠাটা বন্ধুরা পিঠা বানানি শেষ করলাম ওই দেখো সমাপ্ত হইল কিন্তু কমন নাই বইতে বইতে দেখো সুন্দর হয়েছি মাত্র ওইটাই বানাইছি দেখো আর বেশি বানানি সম্ভব নয় দেখো তো পিঠা বানানি শেষ মানে এখন বাঁচতাম বাজার বাকি রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো হালকা নতুন একটা ভিডিওর সঙ্গে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা।